তিনি সত্যি আমাদের তাকে কখনোই ভুলতে দেবেন না। তার শত শত গীতের মধ্যে দিয়ে আমরা তাকে স্মরণ করে যাব। তার জন্মদিন আমরা উদযাপন করছি। আজকে সপ্তক পেজে আমার খুব প্রিয় আমার বন্ধু, আমার বোন মিতার আহ্বানে আমি এসেছি। আজকে কিছুক্ষণ থাকবো এবং নজরুলগীতি শোনাবো আপনাদের। এই জন্মদিনে গান গাইতে পারবার সুযোগ, এটা তো খুবই একটা আনন্দের এবং কি বলবো, আমার ভীষণ ভালো লাগছে যে এরকম একটি দিনে আমি এসেছি নজরুলের গান গাইতে। আমার ভীষণ প্রিয়। আর মিতাকে তার জন্য অনেক ভালোবাসা জানাই, অনেক শুভেচ্ছা জানাই। এইভাবেই মিতা তার কাজকর্ম এগিয়ে নিয়ে যাক। সঙ্গে যারা থাকবেন তাদের সকলকে আমি আগে থেকেই অনেক শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি। আমি আমার প্রথম নিবেদন রাখছি। ভালোবাসো
ভালোবাসো, ভালোবাসো মোর গান। আমাদের পরম সৌভাগ্য যে তারই গানে আমরা তার বন্দনা গাইছি, তারই জন্মদিনে, কারণ তিনি চেয়েছেন তাকে 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 না ভালোবাসলেও তার গানকে ভালোবাসো। আমরা তাই করছি, তার গানের মধ্যে দিয়েই তাকে আমরা ভালোবাসছি। এবং সঙ্গীতের মতো তো আর কিছুই হয় না, আর সেটা যদি হয় নজরুল গীতি, তাহলে তো তার আর কোনো কথাই থাকে না। সবাই সঙ্গে আছে, মিতা তুমি তো আছো, জ্যোতির্ময় তুমি আছো, অর্পিতা তুমি আছো, সনদাদাকে দেখছি, আরো অনেককে দেখছি। আমি দেখবো, আবার আমি কমেন্টসগুলো দেখার চেষ্টা করব। এখানে তো কিছু আসে না, আমি অন্য ফোন থেকে দেখার চেষ্টা করব। আমি পরের একটা নিবেদন আরো রেখে নিই। তার তো অনেক রকমের অনেক ধারার গান, সেরকম একটি গান, যেমন তার ভক্তিগীতির যে অনেক রকমের ভক্তিগীতি তিনি রচনা করে গেছেন, তার মধ্যে ইসলামিক একটা দিক আছে, আর আমাদের কৃষ্ণ কালী দুর্গাকে নিয়ে যে সমস্ত ভক্তিগীতি আছে, এরকম একটি আমি শোনাই।
আগুন জ্বালো ও মা তোর ভুবনে জ্বলে এত আলো ও মা তোর ভুবনে জ্বলে এত আলো। তাহলে কত বড় ভক্ত হলে তিনি শুধু কিচ্ছু চাইলেন না, শুধু চাইলেন তার এই জীবনমৃত দেহে যেন ভক্তির আগুনটুকু জ্বলে, এই তার মায়ের কাছে চাওয়া। তার পক্ষে সম্ভব এরকম সৃষ্টি, একজন অন্য ধর্মের মানুষ হয়ে এরকম ভাবে কিছু যে সৃষ্টি করা যায়, এটা সত্যি আমরা এখনো ভাবতেই পারি না। এবং সেই জন্যই তিনি নজরুল ইসলাম, সেই জন্যেই আমরা এত ভালোবেসে তার গান গাই। ভালো লাগছে খুব, আমি তার পেজে এসে অনেককে দেখতে পাচ্ছি, কিন্তু কমেন্টসগুলো যেহেতু পাচ্ছি না, আমি একটু দেখছি যদি এখান থেকে পাওয়া যায়। জ্যোতির্ময় তুমি লিখেছ, সুরের অপূর্ব মূর্ছনায় মুখরিত চারপাশ। জ্যোতির্ময় কমেন্ট তো সবসময় ভীষণ সুন্দর লাগে। মিতা তুমি লিখেছ, আহা আহা। জ্যোৎস্না ব্যানার্জি ম্যাডাম লিখেছেন, অসাধারণ। অমলকান্তি বিশ্বাস বাবু উনি থাকেন, আগেও আমি যখন লাইভ করতে এসেছি ওনাকে পেয়েছি, লিখেছেন, দাদা লিখেছেন, অপূর্ব নিবেদন, অপার মুগ্ধতা রয়েছে গানটিতে। সুরমা পান্ডে ম্যাডাম তিনি লিখেছেন অপূর্ব। এরকম আরো হয়তো কমেন্ট আছে, এই মুহূর্তে এই কটাই দেখতে পেলাম, আবার আমি পরে দেখব। সঙ্গীতে তো প্রেম বিরহ, যে প্রেম বিরহের যে গান, সেই গান তো খুব বেশি করেই শোনা দেখি আমরা, এবং সেগুলো যেন সব থেকে বেশি সবাইকে বেশি আকৃষ্ট করে, সেরকম একটি গান আমি চেষ্টা করছি। একেবারে প্রেমের গান, তার প্রেমিক সত্তার সবটুকু বোধহয় ফুটে ওঠে এরকম কোনো গান। তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শতরূপে শতবার, জনমে জনমে তাই
কত বসন্তে কত বরষায় খুঁজেছি তোমায় তারায় তারায়, আজি এসেছি তেমনি আশায় লয়ে প্রীতি সম্ভার। অনন্ত অভিসার তোমারে আমি চাহিয়াছি প্রিয়, শতরূপে শতবার, জনমে জনমে তার চলব অনন্ত অভিসার। তোমারে আমি চাহিয়াছি প্রিয়। খুব প্রিয় গান, খুব কঠিন গান, তাও একটু চেষ্টা করলাম। এইসব সৃষ্টি গায়ে কাটা দেয় যখন গাই, আর যেসব শিল্পীরা এইসব গান গেয়েছেন সেসব মানে সেই গান তো আমরা ছোটবেলা থেকেই, জ্ঞান হওয়ার আগে থেকেই আমরা এইসব গান শুনি, আজও আমরা গাইছি। আশা করি আমাদের পরে প্রজন্ম তারাও হয়তো গাইবে, যারা একটু হলেও গান বাজনার সঙ্গে যুক্ত। আমি সবাইকে দেখতে পাচ্ছি, অনেক মানুষজন আছেন, কিন্তু কমেন্টসগুলো তো আসছে না। আবার আমি দেখবো, আবার কমেন্টসগুলো একটু দেখবো। ভালো লাগছে মিতার পেজে। তরুণ দাদা আছেন, দাদা আপনার কমেন্ট পেলাম। অভিজিৎ বিশ্বাস মহাশয় আছেন, দিদিভাই তোমার কমেন্ট দেখছি, মিতার কমেন্ট দেখলাম। মমতা নাথ, মনমথনাথ দাদা আছেন। উনি লিখেছেন সুন্দর নিবেদন, ভালো লাগছে। এই মানে 4-5টা কমেন্টই কিন্তু একসঙ্গে আসছে, সব কমেন্টগুলো একসঙ্গে দেখতে পাচ্ছি না বা উপরে স্ক্রল করতে পারছি না, তখন আবার অন্য এসে যাচ্ছে। সেই জন্যে যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই আমি বলছি। সবার নাম তো নিতে পারছি না, কিছু কেউ মনে করবেন না। সবাই সঙ্গে থাকে, শিল্পীদেরকে মানে এভাবে উৎসাহ দেয়, এটা হচ্ছে শিল্পীদের কাছে খুব সম্মানের। যখন অনেক এই একজন থাকুক, দুজন থাকুক বা 10 জনই থাকুক, সেটা মানে তাদেরকে আমি সম্মান জানাই, কিন্তু আমি সবার নামগুলো বলতে পারলাম না। জ্যোৎস্না ব্যানার্জি আছেন, কাঞ্চন গাঙ্গুলি আছেন, এহসান হারুন তিনি আছেন। খুব ভালো লাগে যখন সবাইকে সঙ্গে পাই। মনমথনাথ বাবু দাদা লিখছেন, আমায় নহে গো ভালোবাসো শুধু গানটা দাদা আমি প্রথমেই গেয়েছি, একটু শুনবেন আপনি পরে যখন রেকর্ডিংটা পাবেন। আচ্ছা, বনানী দিদি ভাই এসছেন। এরপরে আমি একটু অন্য গানে যাচ্ছি।
হৃদয়ে যেন অল্প কিছু আশার আলো এরকমই অসময়তে দেখা যায়, যখন মানুষকে ব্যথার মধ্যে একটু হলেও সুখ দেয়। ভীষণ একটা সুন্দর একটা উচ্চ পর্যায়ের গান বলে গানটিকে আমার মনে হয়। ভীষণ সুন্দর একটি গান, একটু শোনালাম, একটু চেষ্টা করলাম আপনাদের শোনাবার। পরের একটি গান শোনাই। এটিও প্রেম বিরহের গান। বিরহের আধিক্য খুব আমরা পাই নজরুলের গানে, এবং সেটা যেন আরো বেশি সুন্দর হয়ে ওঠে তার সৃষ্ট বিরহ। তাই সেরকম একটি গান শোনাচ্ছি। ঠুংরি আদলে গানটি কিন্তু খুব বিরহ, তার ঠুংরিতেও তো খুব বিরহ পাই আমরা। উত্তরাঞ্চলে যে ঠুংরি আমরা শুনি গাই, সে তার মধ্যেও বিরহ প্রাধান্য পায়। এই গানটিতেও এরকমই বিরহের কথাই আছে এবং সুরের মধ্যে। প্রসঙ্গত বলি, এই গানটির যে সুর, সেই সুর শ্রদ্ধেয় সুরকার কমল দাশগুপ্তের। আমি শোনাচ্ছি। জীবন প্রভাতে বিদায় বেলা ভাঙিল খেলা নামিটিতে আশা ভাঙিল খেলা।
গানটি। একটু দেখি সঙ্গে আছেন যারা। ভালো লাগে যখন সবাইকে সঙ্গে পাই। অমরকান্তি দাদা লিখেছেন, বনানী দিদি লিখেছেন, হ্যাঁ অজিতবাবু ঠিক একদম নিজে লিখেছেন। সঙ্গে আছেন সবাই, ভীষণ ভালো লাগছে। তা তোমার কমেন্ট সব দেখছি। চোখ গেল গানটি, আচ্ছা দেখা হয়ে একদম দেখা হয়নি অনেকদিন। আচ্ছা চেষ্টা করবো আমি। এবার একটু পরের গানে যাচ্ছি। এবার একটি দাদরা অঙ্গে একটি বেশ একটু হালকা চালে অঙ্গে একটু শোনাই।
দেখছি সবাইকে।